সালামু আলাইকুম। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান খুব ভালো হয়। আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েসটা কি পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা, কোনো ইস্যু আছে কিনা ভয়েসে। আচ্ছা। তো আসসালামু আলাইকুম, আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর অফ ব্রাইট স্টার আইটি একাডেমি। তো আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমি ভাবছিলাম আপনাদের সাথে আজকে কিছুক্ষণ আড্ডা দিব, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আমার যে কোর্সটা সেটা হচ্ছে শপিফাই অ্যান্ড ড্রপশিপিং মাস্টার ক্লাস। তো আপনারা সবাই জানেন এখন মাহে রমাদানের মাস। আহ, আশা করি সবার ভালোই কাটতেছে মাসটা। তো এখন অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া আমরা তো তারাবির নামাজ পইরা পইরা আসা ক্লাস করাটা অনেক আমরা ক্লান্তি থাকে একটা, যার কারণ হচ্ছে আমাদের ক্লাস করাটা অনেক সময় সম্ভব হয় না। তো টাইমটা কি কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। আর আমার কিছু প্রিমিয়াম যে মেম্বারশিপ সেই সেই বিষয় নিয়ে কিছু বলার ছিল। তো তাই ভাবছিলাম যে ক্লাস শুরুর আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তো আমি ভাবতেছি যে আমার যে ক্লাসটা, তো প্রথমে ছিল 9টায়। তো আমি ভাবতেছি সেটাকে আমি রমজান উপলক্ষে আমি ক্লাসটা নিলাম 10:30টায়, যাতে সবাই তারাবির নামাজ পড়ে আইসা ক্লাসটা করতে পারে। তো এখন আমি ভাবতেছি ক্লাসটাকে দুপুরের দিকে নেয়ার জন্য। তো আমি গ্রুপে এটা পোস্ট করব যে ক্লাসটা কখন নিলে ভালো হয়। তবে আমার মতে দুপুর 3টা থেকে 4টার সময় নিলে এটা বেটার একটা টাইম আমার জন্য এবং আপনাদের জন্য। তো আমি গ্রুপে পোস্ট করলে সবাই একটু রেসপন্স করবেন যে আমরা ক্লাসটা কখন নিলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে। আর হচ্ছে কিছু এতদিন অনেক ডিলে ছিল, আমার কিছু ব্যস্ততার কারণে আমি পারফেক্টলি নিতে পারতেছিলাম না ক্লাসগুলো। আশা করি ইনশাল্লাহ এখন থেকে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যদি কোনো প্রবলেম না মানে অনেক প্রবলেম তো বলে কই আসে না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাথে যাতে কোনো প্রবলেম না হয়, কারণ আপনাদের অনেক প্রবলেম হইতেছে শেখার ক্ষেত্রে। তো আরেকটা জিনিস হচ্ছে আমি আমাদের আমার এই কোর্সের প্রিমিয়াম মেম্বারশিপের একটা অ্যানাউন্স ছিল গত ক্লাসে। তো গত ক্লাসে অ্যানাউন্সমেন্টটা ছিল যে যারা প্রিমিয়াম মেম্বারশিপ নিতেছেন তারা যাতে আমাকে কন্ট্যাক্ট করেন যাতে। তো ওইখানে কিছু জিনিস ক্লিয়ার করা বাকি ছিল যে আমরা তাদের প্রিমিয়াম মেম্বারশিপটা কাদের জন্য। তো আমি আজকে একটু ক্লিয়ার করি যে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপটা কাদের জন্য। আপনারা সবাই জানেন আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে। তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা কি কি পাচ্ছেন? আমাদের ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন, প্রতি সপ্তাহে শনি এবং বুধবার আমাদের লাইভ ক্লাস হয়। সেটা হচ্ছে শনি ও বুধবার। এখন টাইমটা বর্তমানে 10:30 বা 11টা। আজকে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের পেজের ইস্যুর কারণে আমরা টাইমটা একটু ডিলে হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে সবার জন্য ফ্রি। এটা এটা নিয়ে কোনো ইয়া নাই। তারপর হচ্ছে ফ্রি গ্রুপ সাপোর্ট, আমাদের গ্রুপের যে সাপোর্টের সেটা সম্পূর্ণভাবে ফ্রি। সেখানে আপনি পোস্ট করবেন, একটু সময় লাগবে কারণ হচ্ছে আমরা সবাই ব্যস্ত মানুষ। তো আমাদেরও কিছু কাজকর্ম থাকে। আমার টিমে যারা কাজ করে তারাও তো পার্সোনাল কিছু কাজকর্ম করে। তো যার কারণে আপনাদেরকে সাপোর্ট দিতে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে ফ্রি গ্রুপ সাপোর্টে আপনারা ফ্রিতে সাপোর্ট পাচ্ছেন। তারপর হচ্ছে ড্রপশিপিং জনিত কিভাবে আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন এবং কিভাবে নিজে ড্রপশিপিং করবেন সেটারও কিছু আমরা আইডিয়া শেয়ার করব। তো এগুলো যদি আপনি ফ্রিতেই পাচ্ছেন, তো আপনার যদি প্রিমিয়াম প্রয়োজন হয়, প্রিমিয়াম কাদের প্রয়োজন যে ভাই আমি শিখতে পারতেছি না, আমার ক্লাস দেখে আমি বুঝতে পারতেছি না, বা আমার কিছু প্রবলেমে পড়লে আমি আপনার সাথে আমি ডিরেক্টলি কথা বলতে চাই, আমার খুব খুব দ্রুত রেসপন্স দরকার। তারপর হচ্ছে আমি প্রয়োজনে আপনি আমাকে একটু লাইভ সাপোর্ট দিবেন, আমাকে ডিরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি সাপোর্টটা নিব, অথবা আমি বেশি প্রবলেমে পড়লে আমাকে
আপনি জুমে বা মিটে এসে আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে প্রিমিয়াম লাইভ সাপোর্ট দিচ্ছি আমরা। সাথে হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বা নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে কিছু প্রিমিয়াম রিসোর্স প্রয়োজন হয়, সেগুলো আমি আপনাকে শেয়ার করব। তারপর হচ্ছে অনেক সময় মানুষ চায় যে এভাবে ফেসবুকে আমাদের লাইভের মাধ্যমে ক্লাস করাটা একটু সমস্যা অনেকের জন্য। তো আবার অনেকের জন্য এটা কোনো প্রবলেমই না। তো যাদের কোনো সমস্যা না তারা ফ্রিতে করতে পারেন, আর যাদের একটু প্রবলেম হয় তারা আমাদের প্রিমিয়াম সাপোর্টটা নিতে পারেন। সেখানে আমরা এই যে আমি জুম থেকে কিন্তু লাইভটা করতেছি, তো তারা আমার সাথে জুমে জয়েন করতে পারবেন এবং কোনো প্রবলেম পড়লে তারা আমার সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রিমিয়াম সাপোর্টের সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে একটা ড্রপ শিপিং বিজনেস বাংলাদেশে থেকে আপনি বাংলাদেশের ভিতরে একটা ড্রপ শিপিং বিজনেস করতে পারবেন, সেটা একটা প্র্যাকটিক্যালি একটা বিজনেস স্টার্ট করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কমপ্লিট ড্রপ শিপিং বিজনেস আমরা করতে পারি বাংলাদেশের ভেতর। বাংলাদেশের ভিতর থেকে প্রোডাক্টটা আমরা ম্যানেজ করে কিভাবে একটা আমরা এখানে প্রোডাক্টটা সেল করতে পারবো বাংলাদেশের ভেতরেই, ঠিক আছে। তো বাংলাদেশে কিছু কিছু কোম্পানি এই ধরনের সুবিধা দিচ্ছে, সেগুলো তো আপনারা জানেন না। সেগুলো আমরা শুধুমাত্র প্রিমিয়াম মেম্বারশিপ স্টুডেন্টদের জন্য রাখছি। তো এটার আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা হাসান ভাই মোটামুটি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলেছেন। তো যে বিষয়গুলো বাকি ছিল সেগুলো আমি আপনাদেরকে বললাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি হয়তো 12টা বা একটার ভিতরে আমি আমার প্রিমিয়াম মেম্বারশিপের একটা পোস্ট করব। তো যারা প্রিমিয়াম মেম্বারশিপটি নিতে চান তারা নিতে পারেন। যাদের কোনো যারা ফ্রি লাইভ ক্লাস থেকে শিখতে পারেন, আপনাদের কোনো প্রয়োজন নাই প্রিমিয়াম মেম্বারশিপটা নেয়ার। যাদের প্রবলেমে বেশি পড়েন, যে আমি শেখার ক্ষেত্রে বেশি প্রবলেমে পড়ি, তাদের জন্যই শুধুমাত্র প্রিমিয়াম মেম্বারশিপটা। একটা মিনিট। আচ্ছা, তো সরি একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি এইসব বিষয় ক্লিয়ার করলাম। আশা করি কারো কোনো এই বিষয়ে কোনো কোয়েশ্চেন নাই। আর যদি থাকেও আমাকে পার্সোনালি নক করেন। আর যদি কেউ আমাকে প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন করতে চান আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করেন। আমি আমার যে পোস্টটি করবো পোস্টের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যারা প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন করতে চান তারা আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে। আমি আমার ফ্রি হয়ে নাকি নক রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে কিছু বিদ্যুৎ জনিত কিছু ঝামেলার কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। তো আজকে আমি এই জিনিসটা আমি আবারও দেখাই। যেহেতু আপনারা অনেকেই বলতেছেন, আমি গ্রুপে একটা পোস্ট করছিলাম যে লাইভ লাইভ ক্লাস ভার্সেস রেকর্ডেড ক্লাস কোনটা আপনি বেশি প্রেফার করেন। তো অনেকেই বলতেছে ভাইয়া লাইভ ক্লাসটা বেটার, কারণ এখানে স্কিপ করার কোনো অপশন থাকে না। স্কিপ, কারণ শেখার ক্ষেত্রে স্কিপ জিনিসটা আমাদের একটা বাধা, যে আমরা স্কিপ করে করে দেখি, যার কারণে আমরা অনেক জিনিস আমরা মিস করি। তো সেই কারণে আমি ক্লাসটা লাইভ নিতেছি। তো আজকে আমরা ওই দিন যে জিনিসগুলো আমরা মিস করছি সেগুলো আমরা আবার একটু দেখি। আমি আমার ক্লাসটা শুরু করি, রেকর্ড অন করতে হবে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে screenshot। আচ্ছা, সেটা ওকে। তো আমি ক্লাসটা শুরু করি, আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে জ্যাম পেজ বিল্ডার, যে শপিফাই একটা পপুলার ওয়ার্ল্ড বিল্ডার, সেটা হচ্ছে জ্যাম পেজ বিল্ডার। তো আমরা এখানে শপিফাই পার্টনার লিখে শপিফাই পার্টনার লিখলাম, দেন হচ্ছে বিকামের শপিফাই পার্টনার যে লিঙ্কটা সেখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি লগ ইন করি, লগ ইনে ক্লিক করলাম। যেহেতু আমার লগ ইন করা ছিল সেহেতু আমার অ্যাকাউন্টটা চুজ করতে বলতেছে। আচ্ছা, আমি আমার স্টোরে চলে যাই। আচ্ছা, স্টোরে চলে যাওয়ার পরে আমার এই যে লগ ইনে আমি ক্লিক করি, লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এরপর হচ্ছে অনলাইন স্টোর, অ্যাপস, জেম পেজ বিল্ডার। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে জেম পেজ বিল্ডারটা ইনস্টল করতে হবে। তো যারা দেখেন নাই, আমি সেই ভিডিওটা আপলোড করে দিব এবং সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা সেটা আমি অ্যাডজাস্ট করে একটা কমপ্লিট ভিডিও আমি ইউটিউবে আপলোড করব, যাতে আপনাদের যারা আগের ক্লাসটা দেখতে পারেন নাই তাদের যাতে সুবিধা হয়। আর যারা আগের ক্লাসটা দেখছেন তারা তো আজকের ক্লাসটা পারফেক্টলি বুঝতে পারবেন। মূলত এই ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে এই জেম পেজ বিল্ডারটা ইনস্টল করতে হবে, সেটাই। আচ্ছা,
তো এখানে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে এই যে হোম পেজটা মেবি। ওকে, আমি হোম পেজে ক্লিক করলাম। একটু লোড হচ্ছে এই যে। তো আমরা দেখছিলাম যে যে জিনিসগুলো দেখতেছিলাম আমি সেগুলো আবার একটু রিপিট করি। এখানে হচ্ছে এই যে হেডিং আছে, হেডিং। তো এখানে হচ্ছে হেডিংটা আমরা কিভাবে কিভাবে এখানে আমরা যে থিম কাস্টমাইজেশন করছিলাম, প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, এখানে কিন্তু আমাদেরকে যে ধরনের অপশনগুলো দেওয়া ছিল আমরা শুধুমাত্র সেই ধরনের অপশনগুলো ইউজ করতে পারতাম। কিন্তু আমরা যখন একটা বিল্ডার ইউজ করব তখন আমরা প্রত্যেকটা এলিমেন্ট অনেক ভাবে কাস্টমাইজেশন করতে পারবো। লাইক আমরা এই যে টেক্সটটা, আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, অনেক কিছু চেঞ্জ করতে পারবো যাবতীয় যেগুলো প্রয়োজন। ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি এই হেডিংটা চেঞ্জ করতে চাই, আমি হেডিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন বাম পাশে আমার একটা বার আসছে। যারা এলিমেন্টর ইউজ করেন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, আর যারা জানেন না তাদের জন্য আমি খুব সহজ সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি হেডিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমার বাম পাশে একটা বার আসলো। ঠিক আছে। তো এখানে দেখেন টেক্সট, টেক্সট রিলেটেড এখানে কি আছে, স্টাইল। স্টাইলটা হচ্ছে কি, আমরা সব আপনারা যারা জানেন না, হেডিং এর 6টা ফরম্যাট আছে: H1, H2, H3, H4, H5 এবং H6। ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি হেডিং ফরম্যাট, এখানে আমি সার্চ দিই HTML হেডিং। এই যে W3 স্কুলে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে H1 মানে হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে। আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইটের হেডিং লিখি সেই হেডিং গুলো কিন্তু আমরা এইচ হেডিং ট্যাগের মাধ্যমে লিখি। তো এখানে হেডিং এর কিছু পাওয়ার আছে, যেমন হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড়, H2টা হচ্ছে মিডিয়াম, একটু ছোট, H3টা আরেকটু ছোট, এভাবে H6 পর্যন্ত। ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন এখানে H3 দেওয়া মানে হেডিং 3 দেওয়া। তো আমি এখানে যদি H1 দেই তাহলে হচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে বড় এটা। দেন আমি যদি H2 দেই, দেন হচ্ছে এটা আরেকটু ছোট হয়েছে। H3 দেই, তার আরেকটু ছোট হয়েছে। তো এখানে আমি H3 দিলাম, দেন হচ্ছে এখানে আমি মানে ইচ্ছে মতো ফন্টটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। দেন হচ্ছে আমি হেডিংটা দিলাম, সেট করলাম H3, তারপর হচ্ছে ফন্ট। তো আমি এখানে ফন্টটা দেখি, এই যে ফন্টটা হচ্ছে লিগ স্পোর্টেন। ওকে, স্পার্টেন। দেন আমি এটা ফোনটা সেট করলাম, দেখা হচ্ছে আমি সাইজ, ফন্টের সাইজটা আমার কাছে অনেক ছোট মনে হইতেছে, যার কারণে আমি ফন্টের সাইজটা বাড়াবো। তো আমি এখানে 75 দিলাম, 75 দেই। ওকে, 75 দিলাম। তারপর হচ্ছে এখানে ফোনটা কিন্তু বোল্ড ফরম্যাটে আছে, এই যে দেখেন বোল্ড করা, এটা নর্মাল ফন্ট, এটা হচ্ছে বোল্ড। আমি বিতে ক্লিক, এখানে ক্লিক করলে জিনিসটা বোল্ড হয়ে যাইতেছে। এখন আমি চাইতেছি যদি অনেক সময় আমাদের প্রয়োজন হয় কিছু টেক্সটকে আমরা একটু বাঁকা করে রাখার জন্য, যেমন হচ্ছে ইতালিক, যেটাকে বলা হয় ইতালিক। আমি যদি সেটা চাই, সেখানে আমাকে ক্লিক করতে হবে এই যে আইতে, ইতালিক হয়ে গেছে, টেক্সটটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক না? তো আমি এটা চাচ্ছি না, আমি এটা উঠে নিলাম। দেন হচ্ছে অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমাদের কিছু টেক্সটের নিচে একটা লাইন থাকে, ঠিক আছে, ওইটাকে বলা হয় আন্ডারলাইন। তো এই যে আমি যদি এখানে এই বাটনটাতে ক্লিক করি, এই যে এখানে প্রেস করলাম, দেখেন এটা আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক না? তো এখন যদি আপনি আন্ডারলাইনের ওকে, ওকে ঠিক আছে, দেন হচ্ছে আন্ডারলাইন আমি পছন্দ পছন্দ হইতেছে না, তো আমি আন্ডারলাইনটা উঠাই নিলাম। ঠিক আছে। দেন হচ্ছে আমি চাইতেছি এখানে এই যে এখানে দেখেন কয়টা কালার, একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, ঠিক না? এই যে তিনটা, এই টেক্সটের মধ্যে তিনটা কালার। তো আপনি চাইলে এখানে এটা হচ্ছে মূলত এই টেক্সটের অরিজিনাল বা যে কালার যেটা দেয়া আছে ডিফল্ট, সেটা হচ্ছে ব্লু। ঠিক আছে। এই যে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, এই যে এইভাবে কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। তো আমি বা আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। ঠিক আছে। বা এখানে হেক্স কোড আছে, আমি আপনাদেরকে মেবি গত ক্লাসে দেখাইছিলাম যে পিক্সি ইউজ করে কিভাবে আপনি কালার পিক করবেন। তো আমি পিক্সিটা নিয়ে নেই এখান থেকে। ওকে, পিক্সিটা নিলাম। এই যে পিক্সি নিলে আপনি যে কোনো জায়গা থেকে কালারটা পিক করে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটা পিক করে আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, তারপর কিন্তু সেই কালারটা এখানে চলে আসবে। তো আমি আমার আগের কালারটাতে ফেরত যাই। ওকে, তো এই কালার গুলো কিন্তু এইটা কিন্তু এটার সাথেই, কিন্তু এই কালার গুলো চেঞ্জ হলো না কেন? কারণ হচ্ছে এগুলাকে এক্সট্রা ভাবে কালার দেয়া হয়েছে। ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি চাই এই কালার গুলো চেঞ্জ করতে, যেমন হচ্ছে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যেখানে চেঞ্জ করবেন। আমি এখানে এটা রেড দেওয়া আছে যার কারণে বোঝা যাইতেছে না, আমি এখানে দিই।
এই যে কালার চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো আপনি এই যে এই কালার, এটার কালার চেঞ্জ, কালারটাও চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে এই যে ইয়েলো, আমরা চাইলে ব্লু দিতে পারি। ওকে, তো কালারটা এইভাবে চেঞ্জ করবেন। এখন যদি চান আপনি এই যে উইক, 1 উইক, জাস্ট উইক লেখাটাকে আমি কালার চেঞ্জ করবো, এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে যে কোনো একটা কালার আপনি পিক করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি যে কোনো টেক্সটের মাঝখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোডাক্ট টাইটেল। ওকে, প্রোডাক্ট টাইটেল আমি এখানে যেহেতু আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা মূলত এই যে এটা হচ্ছে একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করতেছি নেক্সট এর যে পর্বটা। আজকে তো আমাদের ষষ্ঠ ক্লাস, সপ্তম ক্লাসে আমরা দেখবো কিভাবে জেম পেজ দিয়ে আহ, একটা স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো আমি এখানে প্রোডাক্ট টাইটেল দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে লেফট বার আছে সেখানে আমি দেয়া আছে এখানে H4টা দেয়া আছে স্টাইলে। তো এখানে ফোনটা দেয়া আছে পপিন্স, এখানে ফোনটার নাম হচ্ছে পপিন্স এবং ফোন সাইজ হচ্ছে 24। তো আমরা এখান থেকে পপিন্স থেকে এই যে অন্য একটা ফোনটা নিতে পারি। তো এখানে একটা পপিন্সই থাকুক, এবং ফন্ট সাইজটা যদি আপনি একটু বড় করতে চান এই যে বড় করতে পারেন। আমি চাচ্ছি যে এটা একটু মোটা হোক, বোল্ড হোক, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে বোল্ড সুন্দর লাগতেছে, বোল্ড থাকলো, ঠিক আছে। দেন এখানে আরেকটা অপশন বলতে ভুলে গেছি, যে শো মোর যদি আপনি ক্লিক করেন আরো কিছু অপশন এখানে পাবেন, ঠিক আছে। ফন্ট ওয়েটটা আসলে কি? ফন্ট ওয়েট হচ্ছে আমরা এই যে ফোনটা লিখছি এটার একটা ওয়েট, ঠিক আছে। মানে হচ্ছে যেমন আমি যদি বলি যে থিন যদি দেই, বোল্ডটা দিলাম না, আমি দিলাম থিন, বোল্টটা আমি উঠাই নিলাম, দেন আমি এখানে দিলাম থিন। থিন দিলে হচ্ছে এই ফন্টের সবচেয়ে চিকন ভার্সন, ঠিক আছে। কারেন্ট আমি আর একটু বাড়াই, এক্সট্রা লাইট, আমি যদি লাইট দেই একটু মোটা হইছে, দেন আমি যদি নর্মাল দেই একটু বেটার লাগতেছে। এরপর যদি আমি মিডিয়াম দিই আর একটু মোটা হইছে। দেন এখানে আছে বোল্ড, সেমি বোল্ড, কয়েকটা ভার্সন আছে, ঠিক আছে। আপনারা সবগুলা এখান থেকে চেক করবেন কোনটা দিলে সবচেয়ে বেটার লাগে, ঠিক আছে। তো আমার মতে এখানে মিডিয়াম দিলে আমার সবচেয়ে সুন্দর একটা লুক আসতেছে, ঠিক আছে। তো এখানে এই অপশন গুলো আছে। তারপর হচ্ছে লাইন হাইট, লাইন হাইট হচ্ছে আমি যদি এই অপশনে দেখাই, এই যে হেডিং এ দেখাই, লাইন হাইটে গেলাম, আমি এখানে ক্লিক করলাম হেডিং এ, ক্লিক, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে শো মোডে ক্লিক করলাম। এখানে হচ্ছে লাইন হাইট, লাইন হাইটটা আসলে কি আমি যদি দেখাই, আমি যদি এখান থেকে বাড়াই, এই যে দেখেন দুইটা লাইনের মধ্যে কিন্তু গ্যাপ বাড়তেছে, এটাই হচ্ছে মূলত লাইন হাইট। ওকে, তো এখানে হচ্ছে কোন কত পিক্সেল দিলে আপনার লাইন হাইটটা সুন্দরভাবে শো করতেছে, আপনার ওয়েব মানে টেক্সটটা সুন্দরভাবে শো করতেছে, সেটা আপনার চোখের আন্দাজে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 130 পিক্সেল যেটা ছিল সেটাই দিলাম, যেহেতু আমরা এখানে ওয়েবসাইট কাস্টম একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করতেছি। আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমরা যখন স্ক্র্যাচ থেকে করব তখন আমরা নিজের চোখের আন্দাজে যেভাবে সুন্দর লাগে সেভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করব, ঠিক আছে। তো লাইন হাইটটা আমি আশা করি বুঝাতে পারছি। এরপর হচ্ছে লেটার স্পেসিং, লেটার, আমরা এখানে চলে যাই আবার। তারপর হচ্ছে লেটার স্পেসিং, লেটার স্পেসিংটা হচ্ছে এই যে এল এবং এ, এরপর আছে কে, এই যে ওয়ার্ড গুলা আছে এইগুলোর মধ্যে যদি আমি স্পেসিংটা বাড়াইতে চাই, ঠিক আছে, এই যে স্পেসিং বাড়ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার লেটার স্পেসিং। তো এটা অনেক সময় প্রয়োজন হয়, আবার যেহেতু এখানে প্রয়োজন হইতেছে না সেখানে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি আসে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কয়েকটা ভার্সন আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে নান, এরপর এটা হচ্ছে আপার কেস, এরপরটা হচ্ছে ক্যাপিটালাইজ, এবং এরপরটা হচ্ছে লোয়ার কেস। তো এটা হচ্ছে নান মানে কিছুই হবে না, যেটা নর্মালি দেয় সেটাই থাকবে। আর এরপর হচ্ছে আপার কেস, মানে এটা যদি আমরা চয়েস করি তার মানে হচ্ছে সবগুলো ওয়ার্ড বড় হাতের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ হচ্ছে কি, আমার যে প্রথম অক্ষরটা থাকবে প্রতিটা ওয়ার্ডের সেটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। এবং লাস্টের যে অপশন সেটা হচ্ছে লোয়ার কেস, মানে সবগুলো অক্ষরই ছোট হাতের। তো এখানে নর্মালটা দেয়া বেটার, মানে আমি যে জিনিসটা লিখছিলাম টাইপ করে সেটাই থাকবে, ঠিক আছে। ওকে, ট্রান্সফর্ম দেখাইলাম। তারপর হচ্ছে কি ম্যাক্স লাইন, ম্যাক্স লাইনটা হচ্ছে কি অনেক সময় আমি যদি এখানে লিখি, আমি যদি কিছু টেক্সট আনি এখানে লরা ম্যাক্স লাইন থেকে। ওকে, আমি টেক্সট গুলো নিয়ে আসলাম, আমি এখানে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি এখানে টাইপ করে লিখলাম অনেক কিছু, ঠিক আছে। তো এখানে দেখেন অনেকগুলো টেক্সট আসছে, যেহেতু এই টেক্সট গুলোর মধ্যে কোনো ডিজাইন দেয়া নাই যার কারণে এগুলো এভাবে শো করতেছে। আচ্ছা, তো এখানে আপনি যদি চান, আপনি চাইতেছেন যে যে এখানে আমি সেটা কেটে ফেলি, এগুলো বাদ দিয়ে দিই, আপনি আর বলে দিতে হবে। ওকে, ধরো আমি একজন ডলার সেন্টিমেন্ট, এটা হচ্ছে একটা ডামি টেক্সট। ওকে, এখন আপনি চাইতেছেন যে এখানে নাই এটা, ভ্রমণ,
ও শিট, এটা এখানে নাই। আচ্ছা কন্ট্রোল জেড দিই। ওকে, এখানে নাই, এটা তাহলে কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা আমি পরে দেখাইতেছি। আচ্ছা, এটা একটু মাথা রাখতে হবে, একটু পরে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি এটা গেলাম, এটাতে দেখলাম। তারপর হচ্ছে এখানে কি কি অপশন আছে। আর ম্যাক্স লাইন, ম্যাক্স লাইনটা হচ্ছে কি, মনে করেন আপনি এখানে 50টা লাইন লিখছেন, কিন্তু আপনি চাচ্ছেন এখানে মাত্র 10টা লাইন শো করুক। এখানে ধরেন এই যে এই টেক্সটটা, ওকে, এখানে কি আছে, হ্যাঁ এখানে আছে। ধরেন এখানে লেখা, এখানে প্রায় 4টা লাইন আছে। ওকে, 4টা লাইনে মনে করেন আপনার 50টা ওয়ার্ড আছে বা 4টা লাইন আছে। তো আপনি চাচ্ছেন যে এখানে 4টা লাইন মাত্র 2টা লাইন শো করুন, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ম্যাক্স লাইন সেট করে দিতে পারেন, যে একটা লাইন, 2টা লাইন থাকবে, অথবা 3টা লাইন থাকবে, অথবা ম্যাক্স 4টা লাইন থাকবে। এর বেশি থাকলে বাকিগুলো হাইড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে 2টা লাইন দিয়ে রাখি, বাকিগুলো হাইড হয়ে যাবে, এটা ডট 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 শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাক্স। যখন আপনাকে একটা কাস্টমার এখানে ক্লিক করবে, তারপরে এগুলো শো করবে। ঠিক আছে, এই যে ধরুন আমি এখানে আবার শিট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ম্যাক্স লাইন 2টা দেয়া, আবার 2টা দিলাম। আচ্ছা, 2টা লাইন আমি অফ করে আবার অন করি। মানে যে 3টা দেয়া, ওইটা ক্লিক করা আছে অলরেডি, যার কারণে এটা হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি, যে ম্যাক্স লাইনটা আসলে কি। আমি যদি 2টা লাইন শো করতে চাই, তাহলে 2টা লাইন এখানে শো করাবো, বাকি লাইনগুলো শো করবে না। এটা ডট 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 আসবে। তো যখন কাস্টমার ডট ডটে ক্লিক করবে, তখন তাকে ফুল টেক্সটটা শো, মানে শো করাবে। ঠিক আছে, তো আশা করি ম্যাক্স লাইনটা বুঝতে পারছে। ওকে, দেন আর এরপরে কি অপশন আছে। ম্যাক্স লাইনটা বুঝতে পারলাম, এরপর হচ্ছে স্টেট নর্মাল। ওকে, এখানে ধরেন আমি চাচ্ছি, এখানে আমি স্টেট কুই এই যে স্টেট, স্টেট নর্মাল। হ্যাঁ, তো এখানে টেক্সট কালারটা কি দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। আমি এখানে দিলাম ব্ল্যাক। এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম। এরপর আমি চাচ্ছি যে যখন এটা কেউ এখানে মাউস নিবে, জাস্ট এখানে হয়ে যাবে ব্লু কালার। ওকে, মানে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই পারফেক্টলি। আমি এটা নর্মাল যে টেক্সট কালার সেটা দিচ্ছি। এটা রিমুভ করে দেবো, এটা মিনিট। ওকে, আমি চাচ্ছি সেভ দিই, সরি, একটু প্রবলেম হইতেছে। Okay, you like this? শো করতেছে না। আচ্ছা, মূলত এই যে টেক্সট কালারটা, যদি এটা, যেহেতু আমাকে ব্ল্যাক ব্ল্যাক কালার দেয়া আছে, যখন আমি চাচ্ছি যে অনেক সময় প্রয়োজন হয় যে যখন একটা কাস্টমারের মাউসের এই যে আইকনটা যখন এটার উপরে আসবে, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় হোভার। যখন কোনো, যে কোনো কিছুকে হোভার দেওয়া যায়। ঠিক আছে, ধরুন আমি এখানে নর্মাল কালার দিলাম ব্ল্যাক, যে ব্ল্যাক দিয়ে রাখলাম, এবং যখন এখানে কাস্টমার কার্সরটা নিবে, তখন এটার কালার হয়ে যাবে ব্লু। ঠিক আছে, এই যে আমি নিলাম, ব্লু হয়ে গেছে। ঠিক আছে, আবার যখন ছেড়ে দিলাম, তখন কিন্তু আবার আগের রূপে ফিরে আসছে। ঠিক আছে, এটাকে বলা হয় হোভার। ওকে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আসলে কি, আমার যে টেক্সটটা আছে, টেক্সটটা কিন্তু এই থেকে এই পর্যন্ত, কিন্তু এটার এরিয়া কিন্তু এখান থেকে এই পর্যন্ত। আপনারা যদি বক্সটা খেয়াল করেন, এটার এরিয়া এখান থেকে এই পর্যন্ত। তো আমি যদি চাই যে এই টেক্সটটা এখানে না থাকা, এখানে থাকুক, আমি এটাকে রাইটে নিয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর টেক্সটটা কি বাম পাশে থাকবে, নাকি ডান পাশে থাকবে, নাকি মাঝখানে থাকবে, নাকি এটা জাস্টিফাইড থাকবে। ওকে, এই যে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, এবং হচ্ছে রাইট অ্যালাইন, আর এটা হচ্ছে জাস্টিফাইড। তো আমি দিলাম যে লেফট অ্যালাইন থাকুক, এটা বাম পাশেই থাকুক। ওকে, তারপর হচ্ছে এসইও। এসইওর কাজটা আমরা পরে দেখবো, আরো পরে দেখবো। ঠিক আছে, তো মোটামুটি এগুলো দেখাইলাম। তারপর হচ্ছে আমরা টেক্সটে গেলাম, প্রোডাক্ট প্রাইস। আচ্ছা, এখানে কি আছে এগুলো আমরা দেখছি, কিভাবে হেডিং চেঞ্জ করতে হয়, এগুলো চেঞ্জ করতে হয়, এগুলো আমরা দেখছি। ঠিক আছে, ফন্ট ওয়েট দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম। ওকে, এগুলো দেখছি। দেন হচ্ছে কি আছে, বাটন। বাটনের ব্যাপারটা দেখি আমরা। এটা একটা বাটন, বাটনের টেক্সট আপনি যদি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে আপনি বাটনের টেক্সটটুকু চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যদি লিখি সব নাও, ঠিক আছে, সব নাও লিখলাম। আর এখানে ফোনটা কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা আগে থেকেই জানি, এখানে দেখেছিলাম। তো ফোনটা এখানে আপনি চেঞ্জ করবেন, দেন এখানে যদি বোল্ড দিতে চান বোল্ড দিবেন। আর এরপরে আছে, আচ্ছা এরপর একটা অপশন আছে অ্যাকশন আফটার ক্লিক। ওকে, সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার পর কি হবে, তাকে ডিরেক্টলি কি, এখানে কিন্তু একটা প্রোডাক্টের লিঙ্ক করায় দেয়া আছে। ঠিক আছে, এখানে যদি সে ক্লিক করে, তাকে ডিরেক্ট তার এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা $500 প্রোডাক্টটা, তার কিন্তু তার কার্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে,
তো এখানে কি করতে বলতেছে যে এখানে ক্লিক করার পর কি হবে এই বাটনটাতে ক্লিক করার পর সে এখানে কয়েকটা অপশন আছে, কিপ শপিং, শপিংটা চালায় যাবে, শুধুমাত্র তার কার্ডে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, অথবা গো টু চেক আউট, এই প্রোডাক্টটা চেক আউট করার জন্য তাকে চেক আউট পেজে নিয়ে যাবে, অথবা তার কার্ড যে পেজটা আছে সেই কার্ড পেজটা ওপেন হয়ে যাবে, অথবা যে 4 নম্বর অপশন হচ্ছে ওপেন ইউআরএল, মানে এই যে প্রোডাক্ট পেজটা আছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে যদি কেউ ক্লিক করে তাকে নিয়ে যাবে গো টু চেক আউট, অথবা প্রোডাক্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে, ঠিক আছে। ওপেন ইউআরএল, তো আমি এখানে যদি তার জাস্ট প্রোডাক্টটা যেহেতু এখানে অ্যাড করা আছে মেবি আমাদের, আমি যদি যাই এখানে, এটা না সরি, এটা দিই, এই যে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পর এখানে আহ কোন প্রোডাক্টটা, এখানে প্রোডাক্ট কই, কালেকশন, প্রোডাক্টস কি এখানে শো অ্যাড হয় নাই, লাকমি লেদার শুজ, আচ্ছা আমি এখানে জাস্ট একটা প্রোডাক্টের লিঙ্ক করায় দিই। ওকে, মেক পিপল শেয়ার রিভিউ, আচ্ছা এই যে লিঙ্কটা, আমি লিঙ্কটা এখানে অ্যাড করে দিই, ঠিক আছে। ওকে, ওকে ঠিক আছে, আমি এখানে প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমি সেভ করে দিলাম, মানে এখানে যদি কেউ ক্লিক করে অটোমেটিকলি কার্টে অ্যাড হয়ে যাবে, এবং তারপর তারপর হচ্ছে সে এখানে প্রোডাক্ট পেজে তাকে নিয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখানে কাউন্টডাউন টাইমার, মানে আমি যদি চাই যে এই প্রোডাক্টের একটা উপর একটা অফার দিচ্ছি, যে আপনি 50% অফে বা সেলের, মানে একটা সেল দিছি যে 50% অফে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন, সেটার একটা সময় হচ্ছে 10 আওয়ার 52 মিনিট সময় বাকি আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে টাইমটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে 5 আওয়ার্স দিতে পারবেন, তারপর হচ্ছে এখানে আপনি 20 মিনিটস দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি টাইমটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এখানে যেটা থাকুক এটা থাকলে বেশি, হ্যাঁ। তো এখানে আপনি এই যে এম পিএম চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট টাইমার। তো এটা কন্ডিশন, সেটিংস, টাইপ, ডেইলি এগুলো আমরা পরে বুঝবো, কারণ যেহেতু এগুলো ফাংশনাল কাজ, আস্তে ধীরে ধীরে এগুলো আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু অপশন আছে, এখানে দেখেন ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ড, 4টা জিনিস শো করতেছে, ঠিক না। তো আপনি চাইলে এখানে উইক, এই যে উইকটাও শো করে দিতে পারেন, অথবা উইকটা অফ করে রাখতে পারেন, ডেটও অফ করে রাখতে পারেন, দেন আওয়ার, মিনিট, সেকেন্ড, এই 3টা জিনিস আমরা শো করে দিতে পারি। এবং এই যে টেক্সট গুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, যেমন হচ্ছে আওয়ার্স এর জায়গায় আমরা দিতে পারি ডেটা দিতে পারি এখানে, ঠিক না। এখানে আমরা যেটা চাই সেটাই দিয়ে দিই। আচ্ছা, দেন হচ্ছে এই যে সেম আগের মতো টেক্সটের হেডিং, ফোন ফ্যামিলি, ফোন সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে একটা নতুন একটা জিনিস, আইটেম সেটিংস। ওকে, এই যে দেখেন এই যে সেকশনটা বা সরি এই যে আইটেমটা বা সরি এটাকে বলা হচ্ছে কি, আচ্ছা এই যে আমার এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ওকে, এই যে এলিমেন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল, অনেক সময় প্রয়োজন পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এলিমেন্টের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য, ঠিক আছে। দেন হচ্ছে কলাম গ্যাপ, আপনি যদি কলাম গ্যাপ বাড়াইতে চান, মানে হচ্ছে এই যে একটা বক্স, এই যে আরেকটা বক্স, এই যে আরেকটা বক্স, এই বক্সগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি আপনি বাড়াইতে চান, তখন আপনি কলাম গ্যাপ দিবেন, ঠিক আছে। কলাম গ্যাপ দিলেন, যদি এই যে এরপর হচ্ছে এই যে 00 যে টেক্সটটা, আমি যদি এটাকে হেডিং টেক্সট ধরি, আর এটাকে যদি আমি নর্মাল টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সট ধরি, এই হেডিং টেক্সট এবং প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে যদি দূরত্ব বাড়াতে চাই, তখন আমি এখানে এই যে বাড়াইতে পারতেছি, অথবা আমি যদি কমাইতে চাই মাইনাস মাইনাস করে কমাইতে পারতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কলাম গ্যাপ এবং ভার্টিক্যাল স্পেসিং এর মধ্যে, ভার্টিক্যাল স্পেসিং। এরপর হচ্ছে প্যাডিং। প্যাডিংটা মূলত কি, আমি যদি আপনাদের একটু মার্জিং প্যাডিং সম্পর্কে ধারণা দিই, এটা আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট। মূলত মার্জিনটা হচ্ছে, আমি যদি এই যে শপ নাওটাকে মার্জিন দেই, তাহলে হচ্ছে এই যে শপ নাওয়ের উপরে উপরের অংশে খালি হবে, ঠিক আছে। উপরের অংশ 500 যে লেখাটা আরো উপরে উঠে যাবে, কিন্তু শপ নাও আর পাশের মধ্যে একটা দূরত্ব বাড়বে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এই যে এই যে ইয়েটা আছে, এলিমেন্টটা আছে, এলিমেন্টের বাইরে মার্জিনটা নেবে, ঠিক আছে, একটা স্পেস নেবে। আর আমি যদি পেডিং দেই, যে শপ নামের একটা পেডিং যদি দেই, যেমন হচ্ছে এখানে পেডিং আছে, আচ্ছা এই যে এখানে যদি আমি পেডিং দেই, ওয়েট মিনিট, এই যে পেডিং যদি দেই,
পেডিং কুই, এই যে পেডিং কাস্টম, এই যে টপ এবং বটম পেডিং দিলে কি হবে, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা স্পেস বাড়তেছে, ঠিক না? এই যে এখানে একটা স্পেস হয়েছে, এখানে একটা স্পেস হয়েছে, পেডিং হইতেছে ভেতরে স্পেস নেবে, আর মার্জিন হইতেছে বাইরে স্পেস নেবে, ঠিক আছে? তো আমি এখানে স্পেস চাচ্ছি না, আমি 0 দিলাম, আর লেফট এবং রাইট এখানে লেখা আছে টপ এবং বটম, উপরে নিচে যে স্পেসটা পাবে সেটা হচ্ছে 0, এবং লেফট এবং রাইটে যে স্পেসটা পাবে সেটা হচ্ছে দেয়া আছে 24। আমি এখানে বাড়াইতে পারি, ঠিক আছে? এই যে স্পেসিং বাড়তেছে, ঠিক আছে, প্রতিটা এলিমেন্টের লেফট এবং রাইটে স্পেস বাড়তেছে। আমি চাচ্ছি যেখানে স্পেস কম হোক, আর 15 হোক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে প্যাডিং জিনিসটা বুঝাইতে পারলাম, তারপর হচ্ছে সোর্স, পিক, লিঙ্ক, এগুলো পরে বুঝবো আমরা। সোর্স লিঙ্ক, আচ্ছা এটা বোঝাই দেয় এখন। সোর্স লিঙ্ক হচ্ছে এখানে ক্লিক করার পরে আমি যদি কোনো একটা লিঙ্কে নিয়ে যেতে চাই তাকে, তো এখানে আমি একটা লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা লিখে দিলে সেটা এখানে ওই লিঙ্কে চলে যাবে। কিন্তু আপনি যদি চান যে এই লিঙ্কে ক্লিক করার পরে তাকে নতুন একটা ট্যাব ওপেন করা হবে, ঠিক আছে? আপনি যদি চান এই পেজেই সে লোড হবে, আমি যদি এই যে ক্লিক করি এবং আমি যদি এখানে ট্রাই ইট ইউরসেলফ দিই, তাহলে কিন্তু আমাকে নতুন একটা ট্যাবে ওপেন করছে, ঠিক আছে? আমাকে কিন্তু এই পেজে লোড করে নাই সে, আমাকেও নতুন একটা পেজে লোড হয়েছে আমার কন্টেন্টটা, ঠিক আছে? ঠিক আছে, তো আপনি চাইলে এখানে কারেন্ট যে পেজে আছেন সেই পেজে লোড হবে, অথবা নিউ ট্যাবে তাকে লোড করাতে পারেন, ঠিক আছে, আপনার কাস্টমারদের। ওকে, আমি কারেন্টে দিয়ে রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে কাউন্ট ডাউন স্টেট, এই যে নতুন একটা জিনিস বর্ডার। বর্ডারটা আসলে কি, এই যে ধরুন আমরা যদি দেখি, আচ্ছা এই সেকশনটার আমরা বর্ডার দিই, ওকে? যেমন এটা হচ্ছে বর্ডার, এটা নান দেয়া আছে, এটা হচ্ছে নান, তারপর হচ্ছে সলিড, এরপর হচ্ছে ডট, এরপর হচ্ছে ড্যাশ, ওকে? তো আমি এখানে বর্ডার নান দেয়া আছে, আমি এটাকে সলিড দিলাম। সলিড দেওয়ার পরে আমি কি করলাম, 1 পিক্সেল, 2 পিক্সেল, ওকে, এইট, আচ্ছা আমি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল দিয়ে এবং বর্ডারের কালার দিলাম এটা, এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু সবগুলো পাশে সেটা বর্ডার চলে আসছে, ঠিক না? আমরা আবার যাই এখানে, যাওয়ার পরে যে দেখেন বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল, 2 পিক্সেল, ঠিক আছে? এই যে বর্ডারটা হচ্ছে কিভাবে আসতেছে, লেফটে রাইটে এবং চারপাশে কিন্তু বর্ডারটা আসতেছে, ঠিক না? এই যে দেখেন অনেক সময় প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমাদের এখানে কোন জায়গায় বর্ডার দেওয়া যায়, যেমন আপনি চাইলে এই যে ইমেজে কিন্তু কোনো বর্ডার নাই, আপনি চাইলে কিন্তু এই ইমেজের চারপাশে একটা সুন্দর বর্ডার দিতে পারেন, ঠিক আছে? তো অনেক সময় বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। ওকে, এখানে আমি আচ্ছা বর্ডার হচ্ছে, এটা হচ্ছে সলিড বর্ডারটা আপনাদেরকে দেখাইছি, দেন হচ্ছে ডট, এই যে ডট হচ্ছে একটু ডট 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 টাইপের থাকবে, তারপর হচ্ছে ড্যাশ, ড্যাশ হচ্ছে এইভাবে ড্যাশ, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে ড্যাশ, ও সরি বেশি জুম হয়ে গেছে মেবি। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশ, এটা একটু মানে হাইফেন হাইফেন দেওয়া থাকবে হালকা, এটা হচ্ছে ড্যাশ। আমি এখানে নাম দিলাম, ওকে, দেন হচ্ছে কর্নার, বর্ডার দেওয়ার পরে, আচ্ছা সলিড দিই, বর্ডার দেওয়ার পরে সেটাকে যদি আপনি একটু রাউন্ড করতে চান, কর্নার যদি একটু রাউন্ড করে দিতে চান, তখন সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ডিরেক্ট কোনো রাউন্ড নাই, এখানে হালকা রাউন্ড, এই যে হালকা রাউন্ড হবে, Wait, এই যে হালকা রাউন্ড হয়েছে, ঠিক না? হালকা রাউন্ড হয়েছে, আপনি যদি চান আরো গোলাকার করতে, একদম গোলাকার করে ফেলতে, তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন, ওকে? এবং আপনি যদি চান কাস্টমলি এই বর্ডার রাউন্ডটাকে কমাইতে পারেন, যেমন হচ্ছে আমি যদি এখান থেকে যদি আমি 5 দিই, তাহলে কিন্তু বর্ডার রাউন্ডটা কমছে, ঠিক আছে? আপনি এখান থেকে কমাই দিতে পারেন, অথবা আপনি চাইলে যদি চান যে আমার উপরে থাকবে 4 পিক্সেল, এখান থেকে আপনাকে আনলিঙ্ক করে নিতে হবে, দেন আনলিঙ্ক করে আমি এখানে লিখলাম 4 পিক্সেল, তাহলে আমার এই যে টপে থাকবে 4 পিক্সেল, ডানে থাকবে 10 পিক্সেল। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে দেখাই, এখানে দিই 20 পিক্সেল, তারপর হচ্ছে এখানে দিই 8 পিক্সেল, ঠিক আছে? তো আমি এখন দেখি জিনিসটা কেমন লাগতেছে, এই যে উপরে 4 পিক্সেল, উপরে 4 পিক্সেল, ডানে 10 পিক্সেল, নিচে 8 পিক্সেল, বামে 20 পিক্সেল, এই যে, ঠিক আছে? তো এটা হচ্ছে বর্ডারের কাজ। দেন হচ্ছে এটা আমাদের যে অ্যালাইনমেন্ট, আমাদের যে কন্টেন্টের অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট, ঠিক আছে? তো আমরা লেফটেই রাখি, আর এগুলা আমরা এখানে এটা করে রাখি, বর্ডার নাম দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে টেক্সট ব্লক। টেক্সট ব্লক, এই ধরনের এই কাজগুলো আমরা জানি, এগুলো আমি দেখাইছি। তারপর হচ্ছে ম্যাক্স লাইনও বুঝালাম, এগুলা টেক্সট লাইন, এগুলো বুঝালাম।
মূলত আজকে আমরা দেখতেছি কোন কোন ধরনের কন্টেন্টের কিভাবে কাজ করতে হবে, এলিমেন্ট গুলো কিভাবে সাজাইতে হয়, কিভাবে এটার কাস্টমাইজেশন শিখতে হয়। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখবো এখানে কি কি ধরনের এলিমেন্ট আছে। ওকে। তারপর হচ্ছে উম, এই এই যে ইমেজ, প্রোডাক্ট ইমেজটা কিভাবে শো করবে, এই যেটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট আর মেবি আর কোনো ইমেজ নেই যার কারণে কোনোভাবে শো করতেছে না। এগুলো হচ্ছে কলাম, কয়টা লেআউটে ইমেজটা শো করবে। এখানে যদি চারটা ইমেজ থাকতো তাহলে এখানে আর তিনটা ইমেজ শো করতো, কিন্তু ইমেজ নাই যার কারণে শো করতেছে না। তো যেভাবে আছে এভাবে থাকুক, আমরা কাজ করার ক্ষেত্রে দেখবো। এরপর হচ্ছে ফিচার ইমেজ, এটা হচ্ছে একটা প্রোডাক্টের ফিচার ইমেজ। তো এই ইমেজটা কি স্কোয়ার হবে নাকি ভার্টিক্যাল হবে? এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল দেখা যাচ্ছে, বা হরাইজন্টাল দিতে পারেন, বা অরিজিনাল ইমেজ দিতে পারেন, কাস্টম অথবা কাস্টমও দিতে পারেন। তো আমরা অরিজিনাল ইউজ করি, অরিজিনালটা সবচেয়ে বেটার। দেন আপনি চাইলে এখানে কাস্টম উইথ দিতে পারেন, যেমন আপনি চাচ্ছেন এখানে 300 উইথের একটা ইমেজ থাকবে, যেটার হাইট হবে 250 পিক্সেল। ঠিক আছে, এটা কি লিঙ্ক করা নাকি? বুঝলাম না। ও আচ্ছা, এখানে কাস্টম দেয়া যার কারণে প্রবলেম হতেছে। আচ্ছা, তো আমি এখানে উইথটা একটু ধুয়ে দিই। এখানে কাস্টম যেটা হচ্ছে না, এখানে আমি অরিজিনাল দিয়ে দিই, অরিজিনালটা দিয়ে দিলাম। ওকে। দেন ইমেজের স্কেলটা হচ্ছে এখানে দুইটা, ফিল ইমেজ নাকি ফিট ইমেজ। এখানে ফিল ইমেজ দেওয়া আছে, আমরা যদি ফিট ইমেজ দিই এই ইমেজটা চেঞ্জ হইতেছে না, যেটা যেহেতু অরিজিনাল দেয়া। আমি ফিল ইমেজে দিলাম। দেন হচ্ছে হোভার ইফেক্ট। হোভার ইফেক্ট হচ্ছে ইমেজটা এখানে মাউসের কার্সরটা নিলে ইমেজটার কোনো কিছু চেঞ্জ হবে কিনা, যেমন হচ্ছে জুম যদি দেই, আমি নিলেই ইমেজটা জুম হয়ে যেতেছে, বুঝছেন? এই যে এইভাবে। ওকে, তারপর হচ্ছে শো আদার ইমেজ, মানে আমি যদি এখানে আরেকটা ইমেজ দিই, প্রোডাক্টের কিন্তু কয়েকটা ইমেজ থাকে, যখন আমরা শো করব তখন হোভার করব তখন আরেকটা ওই প্রোডাক্টের আরেকটা ইমেজ শো করবে। ঠিক আছে। ওকে, তাহলে জুমই দিয়ে রাখলাম, জুম জিনিসটা সুন্দর লাগতেছে। ওকে। এরপর হচ্ছে জুমের ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারেন, 140 দিতে পারেন, এই যে এইভাবে জুমের ভ্যালু চেঞ্জ করতে পারেন। তারপর আবার আরো বেশি জুম করতে পারেন, এই যে। ওকে। অনেক এত ফাংশন কিন্তু আপনি প্রিমিয়াম থিমের কাস্টমাইজেশনও পাবেন না, যেগুলো আমরা কোনো একটা বিল্ডারে পাবো। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমরা এই দুইটা বিল্ডারটা খুব ভালোভাবে শিখবো, জ্যাম্প পেজ বিল্ডার এবং হচ্ছে পেজ ফ্লাই বিল্ডার। তো আমরা যেহেতু এখন জ্যাম্প পেজ বিল্ডারটা শিখতেছি, তো নেক্সট হচ্ছে ক্লিক ইফেক্ট। এখানে ক্লিক করলে কি হবে, এটা কি ইমেজটা কি ভিউ হবে নাকি এই প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে? আমি চাচ্ছি যে প্রোডাক্টটা ক্লিক করলে, এখানে ক্লিক করলে পুরো ইমেজটা ভিউ হবে। ঠিক আছে, তো আমি যে ক্লিক করলাম, এই যে ইমেজটা কিন্তু ভিউ হয়েছে। ওকে। এরপর কি আছে, ইমেজের কর্নারটা আপনি এখান থেকে করে দিতে পারেন যে হালকা গোলাকার অথবা একদম গোলাকার। ওকে। আমরা নর্মাল দিয়ে রাখি। তারপর হচ্ছে ড্র্যাগ টু স্ক্রল, এগুলো প্রয়োজন নাই আপাতত। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ লিস্ট। ইমেজ লিস্ট স্লাইড, এখানে হচ্ছে ইমেজ, এখানে একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ থাকতে পারে, সেগুলা কি আপনি স্লাইড করে আনতে চান নাকি সবগুলো ইমেজ একসাথে এখানে শো করে দিতে চান? তা আমি এখানে দিলাম যে স্লাইড, মানে হচ্ছে এখানে দুইটা অ্যারো থাকবে, সেগুলা অ্যারোতে ক্লিক করলে সে নেক্সট ইমেজে যেতে পারবে। ওকে। তো এই যেহেতু আমাদের এই পুরোটা ইমেজ নাই, সেগুলো আমরা দেখতে পারতেছি না, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখার চেষ্টা করব। ওকে। তারপর হচ্ছে আর কি আছে, স্পেসফুল, এগুলো দেখতে পারতেছি না আমরা। কোয়ালিটি, ফিনেস্ট, হাই, মিডিয়াম, এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি, ফিনেস দেয়া, অ্যালাইনমেন্ট আছে এখানে। ওকে। তো মূলত আমরা এগুলো শিখলাম। তারপর হচ্ছে আর কি শেখা যায়, আর কি কি জিনিস ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে, আচ্ছা আর কি আছে এখানে, এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আর কি শেখা যায়, এই টেক্সট গুলো সবগুলোর সিস্টেমই এক মূলত। জাস্ট এলিমেন্ট গুলো আপনি আনার পরে আপনাকে এভাবে এই এই যে লেফটের যে ইয়েটা আছে, বারটা আছে, এডিটিং প্যানেল, এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে সবকিছু। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকর্ডিংটা দেখাই কিভাবে অ্যাকর্ডিং করতে হবে। অ্যাকর্ডিং, এটা হচ্ছে অ্যাকর্ডিং ওয়ান, এবং অ্যাকর্ডিং ওয়ান এর যে টেক্সটটা, এটা হচ্ছে অ্যাকর্ডিং ওয়ান এর টেক্সট। আপনি যদি এই যে অ্যাকর্ডিং ওয়ান, অ্যাকর্ডিং টু, আপনি কিন্তু এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আপনি প্রথমে অ্যাকর্ডিং এ ক্লিক করলেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি যাচ্ছেন প্রথম অ্যাকর্ডিং এ, আপনি কোনো একটা টেক্সট রাখবেন। Okay? এখানে আপনি এখান থেকে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, যে হাউ ক্যান আই হেল্প ইউ, কোয়েশ্চেন লিখলাম জাস্ট। হ্যাঁ। তারপর হচ্ছে এটার যে আনসারটা, আপনি এখানে একটা আনসার অ্যাড করতে চান। ঠিক আছে, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে টেক্সট ব্লক থেকে আপনি এই টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে।
আম, এখানে লিখলেন আপনি লরা লরা মিল্টন ডলার লিখলেন, হ্যাঁ? এটা আহ, লিখলাম আমি যেটা আনসারটা, এটা একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে এটা। ঠিক আছে। তো এখানে এরকম ভাবে আপনি অ্যাকর্ডিং এর প্রশ্ন এবং আনসারটা অ্যাড করতে পারেন। ওকে। দেখো এখন আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাকর্ডিংটা প্রয়োজন নেই, আপনি মাত্র চারটা অ্যাকর্ডিং, পাঁচটা অ্যাকর্ডিং রাখবেন, লাস্টটা আমার প্রয়োজন নেই, সেভাবে এটা কিভাবে ডিলিট করবেন? এখান থেকে ডিলিট করবেন। ওকে, এই যে ডিলিট। অথবা আপনি যদি চান যে 5 নাম্বারটা আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই যে এখানে ডুপ্লিকেট করতে পারেন। এবং অ্যাড করার সময় কিভাবে অ্যাড করবেন? এই যে অ্যাড মোড়ে ক্লিক করলে আরেকটা অ্যাকর্ডিং অ্যাড হয়ে যাবে। এই যে এখানে, এখান থেকে অ্যাকর্ডিং এর যে প্রশ্নটা এখানে লিখবেন এবং এখানে ক্লিক করলে আপনি এখান থেকে একটা এলিমেন্ট ড্র্যাগ ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে এলিমেন্টটা ছেড়ে দিলে তারপর আপনি এটার আনসারটা লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেক্সট ব্লক। সেগুলো কিভাবে করবেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট। ইমেজ, একটা ইমেজ ইউজ করছে, ইমেজটা কিভাবে আনবেন? এখানে এই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজটা যদি চেঞ্জ করতে চান এই যে আপলোড এখানে ক্লিক করবেন, অথবা এই যে ব্রাউজ ক্লিক গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটা ইমেজ চয়েস করতে পারেন, যেমন হচ্ছে আমি যদি চাই এই যে অ্যাপল পেটা ইমেজটা অ্যাড করলাম, এই যে অ্যাপল পে ইমেজটা শো করতেছে। দেন আমি যদি অন্য একটা ইমেজ দেখি, যেমন হচ্ছে মাস্টার কার্ড, এটা শো করালাম। ঠিক আছে, এইভাবে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে কিভাবে একটা টেমপ্লেট আপনি সব একটা টেমপ্লেট আপনি একটা ইনস্টল করবেন, দেন এই টেমপ্লেটের সব ধরনের টেক্সট আপনি চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে এটাকে আরো আরো সুন্দর করা যায়। ঠিক আছে, আপনি টেক্সট গুলো চেঞ্জ করে আপনি একটু দেখবেন যে কিভাবে কোন সেকশন থেকে এই টেক্সট গুলো আমি এডিট করতে পারবো, এই টেক্সটের ফন্ট সাইজটা আমি বাড়াইতে পারবো, কালারটা আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। তো আপনাদের এটা হচ্ছে বলতে গেলে অ্যাসাইনমেন্ট, আপনারা সবাই গ্রুপে আপলোড দিবেন যে কিভাবে একটা টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা জ্যাম পেজের একটা টেমপ্লেট আমরা ইনস্টল করছিলাম, যেটা আমরা গত ক্লাসে দেখছি অলরেডি। ঠিক আছে। তো আজকে আমি আর তেমন কিছু বলতেছি না, আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি হয়তো আপাতত শিখতে পারবেন, পরে ভুলে যাবেন আস্তে আস্তে। তো সবাই প্র্যাকটিস করবেন। আর আমি একটু পরে একটা পোস্ট করব, সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা কখন নিলে বেটার হয়, সবাই সবাই একটু রেসপন্স করবেন আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে।